আসসালামু আলাইকুম। আজকে রান্না করব করলা দিয়ে আলু ভাজি। কিভাবে করলা রান্না করলে খেতে বেশি ভালো লাগবে আর টিপস সহ থাকছে আজকের করলা ভাজি। কিভাবে করলা ভাজিটা রান্না করলে তেতো লাগবে না খেতে, সব কিছু আপনাদেরকে বলে দিব ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিও। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে করলা ভাজি করে থাকি। ভাজি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে গরম করে নেব, তারপর দিয়ে দিব ভাজি করে নেওয়ার মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। করলা যেহেতু তিতো সেজন্য আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। সবকিছু দেওয়ার পর তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিব। কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা সেদ্ধ হয় এমনভাবে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু করলাটা খেতে তিতো লাগবে। যেহেতু ভাজি করার সময় কিন্তু অনেকটা পেঁয়াজ মরিচটা ভেজে নিতে হয়, এই জন্য হালকা করে পেঁয়াজ আর কাঁচা মরিচটা ভেজে নিতে হবে। খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি সেদ্ধ করার মতন করে। এখন আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম করলা আর আলু। আপনাদেরকে একটা টিপস বলে দিই, করলা কাটার পরই কিন্তু কখনোই ভেজাবেন না। পেঁয়াজ মরিচ যখন ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে করলাটা একটু ধুয়ে নেবেন, তাহলে কিন্তু তেতা ভাবটা আর থাকবে না। না হলে কিন্তু আগে থেকে যদি ভিজিয়ে রাখেন কাটার পরই, তাহলে কিন্তু করলাটা খেতে অনেক তেতো লাগবে। আমি সবগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম, করলা আর আলু। আর আলুর পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু তেতা ভাবটা অনেকটাই কমে যায়। তারপর আমি সব কিছু এখানে কিন্তু দিয়ে দিলাম, আলু আর করলা। এখন আমি খুব সুন্দর করে কিন্তু স্প্যাচুলা দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে করলা আর আলুগুলো মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে লবণ কিংবা হলুদ কোনোটাই এখন দিব না, আমি একটু ভেজে নিব আগে, তারপর আমি দিয়ে দিব হলুদ এবং পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ আমি এভাবে ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। করলা ভাজির জন্য আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাও আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে করলা আলুর সঙ্গে হলুদ এবং লবণটাকে মিশিয়ে নিতে হবে। কখনোই কিন্তু করলা দেওয়ার পরই কিন্তু হলুদ মরিচের গুঁড়া দিবেন না, কিছুক্ষণ ভেজে নেবেন তারপরে দিবেন। তাহলে কিন্তু করলা ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অনেকগুলো টিপস আপনাদেরকে আমি বলে দিব, এইভাবে একবার ভাজি করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। অনেকেই কিন্তু করলা ভাজি খেতে চায় না তেতার কারণে, এভাবে রান্না করলে তেতা কিন্তু লাগবে না, অনেকটাই কমে যাবে। আমি কিন্তু খুব সুন্দর করে ভাজিটা করে নিচ্ছি। আর ভাজিটা কিন্তু আমি ঢেকে করব না। আর একটা কথা বলে রাখি, করলা ভাজি কখনোই লোহার কড়াইয়ে করবেন না, এটা কিন্তু সব সময় মনে রাখবেন। কিন্তু তাহলে কিন্তু খেতে অনেক বেশি তেতা লাগবে। করলা কখনোই কিন্তু আমি ঢেকে রান্না করি না। রান্না করলে করলার যে একটা বাজে গন্ধ আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে তেতা লাগে আর খুব খারাপ লাগে খেতে। এই জন্য আমি কখনোই করলা ঢেকে রান্না করি না। আপনারা চাইলে কিন্তু করলা আলুটা একটু ছোট ছোট করে কেটে নিতে পারবেন। আমার কাছে মনে হয় এইভাবে কেটে নিলে খুবই ভালো লাগবে খেতে, এই জন্য আমি এই সাইজেরই কিন্তু কেটে নিয়েছি। ছোট করে কাটবেন, তত তাড়াতাড়ি কিন্তু ভাজিটা হয়ে যাবে। ঢেকে নেওয়া ছাড়াই কিন্তু আমি খুব সুন্দর করে করলা ভাজিটা করে নিচ্ছি। আর করলার সঠিক রং রাখার জন্য বেশি একটা ভাজার দরকার নেই। যখন দেখবেন হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন বুঝে নেবেন যে করলা ভাজিটা হয়ে গেছে। বেশি ভেজে নিতে গেলে কিন্তু করলার যে একটা সবুজ রং থাকে সেই রংটা কিন্তু আর থাকবে না, আর তেতা হয়ে যাবে বেশি। এখন আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। জিরার গুঁড়ো ছাড়াই কিন্তু খেতে ভালো লাগে করলা ভাজি, আমি যেভাবে করে দেখালাম সেইভাবে। গুঁড়ো দেওয়ার পর আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব আর 3 মিনিটের মতন ভেজে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমার করলা ভাজি। অনেকেই কিন্তু তেতার কারণে করলা ভাজিটা খেতে চায় না, এভাবে তৈরি করে বাসার সবাইকে খেতে দিতে পারেন, সবাই খুব বেশি পছন্দ করবে। করলা ভাজিটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। ভাজতে গেলে কিন্তু সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যায় আর খেতেও কিন্তু খুব একটা লাগে না। আমার করলার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।